কোরিয়ান স্কিন কেয়ার বা কে বিউটির জগতে এমন একটা জিনিস আছে যা নিয়ে আজকাল সবার মুখে মুখে কথা, আর সেটা হলো স্নেইল মিউসিন। আজকে আমরা COSRX স্নেইল মিউসিন এসেন্স নিয়ে কথা বলবো। এটা এমন একটা প্রোডাক্ট যা সারা দুনিয়ায় স্কিন কেয়ার রুটিনকেই যেন বদলে দিয়েছে। চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে বের করা যাক। এই প্রোডাক্টটার আসল খ্যাতি হল গ্লাস স্কিন পেতে সাহায্য করা। আচ্ছা ভাবুন তো একবার, এমন একটা ত্বক যা একদম মসৃণ, কোনো দাগছোপ নেই, আর স্বাস্থ্যকর একটা আভায় চকচক করছে, ঠিক যেন কাচের মতো। এই এসেন্সটা কিন্তু ঠিক সেই স্বপ্নের মতো একটা ত্বক দেওয়ার কথাই বলে। আর এটা শুধু কথার কথা নয়, এর কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। মানে যখন নিউ ইয়র্ক পোস্টের মতো প্ল্যাটফর্ম একে 2024 সালের মোস্ট ওয়ান্টেড অ্যাওয়ার্ড দেয়, তখন এর গুণমান নিয়ে আর কোনো প্রশ্নই থাকে না। তো চলুন এবার এর আসল রহস্যটা কি সেটা জানা যাক। সেকশন 1, দ্য গ্লোবাল গ্লো সেন্সেশন, মানে বিশ্বজুড়ে এর খ্যাতি। কিন্তু প্রশ্ন হল, এর মূল উপাদানটা আসলে কি? মানে কি আছে এর মধ্যে যা এটিকে এত কার্যকরী করে তুলেছে? এই যে আমরা বলছি স্নেইল মিউসিন, এটা আসলে কি জিনিস? চলুন একটু গভীরে যাওয়া যাক। একদম সহজ করে বললে স্নেল মিউসিন হল শামুকের শরীর থেকে বের হওয়া একটা প্রাকৃতিক তরল। এর মধ্যে আছে হায়ালুরনিক অ্যাসিড, যা ত্বককে ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেট করে। আরও আছে গ্লাইকোপ্রোটিন, যা স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। আর সব মিলিয়ে এটা ত্বকের যে বাইরের সুরক্ষা স্তরটা আছে সেটাকে আরও মজবুত করে তোলে। কিন্তু বাজারের অন্য প্রোডাক্টের সাথে এর আসল তফাৎটা কোথায়? এখানেই COSRX পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। বাজারে বেশিরভাগ এসেন্সেই স্নেল মিউসিন থাকে হয়তো 10 থেকে 40%, কিন্তু এই প্রোডাক্টটাতে আছে পুরো 96%। ভাবা যায়, এই হাই কনসেন্ট্রেশনই কিন্তু একে এতটা পাওয়ারফুল আর এফেক্টিভ বানিয়েছে। এখন সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই উপাদানটা কিভাবে সংগ্রহ করা হয়? কোনো ক্ষতি করা হয় না তো? COSRX কিন্তু এটা নিশ্চিত করেছে যে পুরো প্রক্রিয়াটা একদমই প্রাকৃতিক, আর শামুকদের কোনো রকম ক্ষতি না করেই এটা সংগ্রহ করা হয়। তার মানে এটা একটা ক্রুয়েল্টি ফ্রি প্রোডাক্ট। আচ্ছা, এবার সেকশন 2, গ্লাস স্কিনের পিছনের বিজ্ঞান। এর কার্যকারিতার কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? চলুন দেখি। এর ক্লিনিক্যাল রেজাল্টগুলো দেখলে তো অবাক হতে হয়। ভাবা যায়, মাত্র একবার ব্যবহারেই স্কিনের আর্দ্রতা বেড়ে যায় প্রায় 196%। যাদের ত্বক খুব শুষ্ক তাদের জন্য তো এটা একটা অসাধারণ সমাধান। শুধু আর্দ্রতাই নয়, কিন্তু এটা ত্বকের যে একটা ন্যাচারাল গ্লো থাকে সেটাও 35% পর্যন্ত বাড়িয়ে দেয়, যার ফলে ত্বককে আরও বেশি প্রাণবন্ত আর স্বাস্থ্যকর দেখায়। আর যাদের স্কিনে রেডনেস বা লালচে ভাবে সমস্যা আছে তাদের জন্য তো এটা দারুণ খবর। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে এই এসেন্সটা ত্বকের লালচে ভাব প্রায় 80% পর্যন্ত কমিয়ে আনতে পারে। মানে সেন্সিটিভ ত্বককে শান্ত করতে এটা দারুণভাবে সাহায্য করে। এর কার্যকারিতার পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট উপাদান, যেমন ধরুন ব্রণের পর যে দাগ হয়ে যায় সেটা কমাতে সাহায্য করে অ্যালান্টোইন আর প্যান্থানল। আবার সোডিয়াম হায়ালুরোনেট শুষ্ক আর ডাল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে। আর যাদের ত্বকটা একটু অমসৃণ তাদের জন্য আছে বিটেন, যা ত্বককে মসৃণ আর নরম করে তোলে। সেকশন 3, এই এসেন্সটি কি আপনার জন্য? চলুন এবার জেনে নেওয়া যাক যে ঠিক কোন ধরনের ত্বকের জন্য এটি সবচেয়ে বেশি উপকারী হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, কারা এই প্রোডাক্টটা থেকে সবচেয়ে বেশি বেনিফিট পেতে পারেন? আসুন একটু বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমত, যাদের ত্বক খুব সেন্সিটিভ এবং জেন্টল কোনো সলিউশন খুঁজছেন তাদের জন্য এটি দারুণ। দ্বিতীয়ত, যাদের ত্বকে বয়সের ছাপ পড়া শুরু হয়েছে, মানে ফাইন লাইন্স বা ডালনেস দেখা দিচ্ছে, তাদের জন্য এটা খুব কার্যকর। এছাড়া ব্রণের পরের দাগ বা অমসৃণ ত্বককে ঠিক করতেও এটি সাহায্য করে। আর সবশেষে শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের জন্য তো এটা একটা আদর্শ সমাধান বলাই যায়। ওকে, আমাদের শেষ সেকশন 4 ধাপের রুটিন, মানে সেরা রেজাল্ট পেতে এই এসেন্সটাকে কিভাবে স্কিন কেয়ার রুটিনে যোগ করা যেতে পারে সেটাই এখন দেখে নেব। সেই স্বপ্নের গ্লাস স্কিন পাওয়ার জন্য এই 4টে সহজ ধাপ ফলো করা যেতে পারে। ধাপ 1, প্রথমে একটা ভালো ক্লিনচার দিয়ে ত্বকটা পরিষ্কার করে নিন। ধাপ 2, এবার স্নেল 96 এসেন্স ব্যবহার করে ত্বককে পুষ্টি যোগান। ধাপ 3, এরপর ময়েশ্চারাইজার দিয়ে ত্বকের আর্দ্রতাটা লক করে দিন। আর ধাপ 4, বিশেষ যত্নের জন্য সপ্তাহে 1 বা 2 দিন কোনো মাস্ক ব্যবহার করতে পারেন। তো সবকিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, স্নেল মিউসিনের এই যে স্কিনকে হাইড্রেট করার অসাধারণ ক্ষমতা, এটাই কি তাহলে স্কিন কেয়ারের ভবিষ্যৎ হতে চলেছে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।